আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাদা গলা ছিলা মুরগিটাকে আমি কুচে বসিয়েছি 21টা ডিম দিয়ে। আপনারা সবাই জানেন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং পোস্ট করেছি। তো আজকে হচ্ছে সাদা গলা ছিলা মুরগিটার 5 দিন হলো আমি কুচে বসিয়েছি। তো আজকে গতকালকে রাতে আর কি আমি ভিডিওটা করেছি। ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখছি যে কতটা ডিমে ব্রণ এসেছে আর কয়টা ডিমে ব্রণ আসেনি। তো চলুন দেখা যাক যে কয়টা ডিমে ব্রণ এসেছে আর কয়টা ডিমে ব্রণ আসেনি। তো মোবাইলের লাইট দিয়েও চেক করা যায় এবং টর্চ লাইট দিয়েও চেক করা যায়। আমি আজকে মোবাইলের লাইট দিয়েই চেক করছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এভাবে করে কুচে মুরগির ডিম 5 দিনের দিন বা 7 দিনের দিন ক্যান্ডেলিং করতে পারবেন যে কতটা ডিমে ব্রণ এসেছে, কতটা ডিমে ব্রণ আসেনি। তো যেই ডিমগুলোতে ব্রণ না আসবে ওই ডিমগুলো আপনারা সরিয়ে ফেলতে পারেন, খেয়ে ফেলতে পারেন 5 দিনের দিন হলে। আর এর বেশি হয়ে গেলে ওই ডিমগুলো আর খেতে পারবেন না, ফেলে দিতে হবে। তো আমি চেক করছি, আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা ডিমেই ব্রণ এসেছে আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে বিষয়টা দেখে আর কি, যে আস্তে আস্তে একটা একটা করে ডিম দেখছি আমি ক্যান্ডেলিং করছি কি প্রত্যেকটা ডিমেই ব্রণ এসেছে দেখছি আর কি। তো 21টা ডিম আমি এই মুরগিটার নিচে দিয়েছি। এই মুরগিটার নাম হচ্ছে আমি সাদা পরি রাখলাম, কেননা আমি ভোট দিয়েছিলাম যে কী নাম রাখা যায়, সাদা পরি নাকি হোয়াইটি। তো বেশিরভাগ ভিউয়ার্সরাই ভোট করেছেন সাদা পরি রাখার জন্য। তো আজকে থেকে সাদা গলাচিলা মুরগিটার নাম সাদা পরি বলেই আপনারা সবাই ডাকবেন এবং কি আমিও ডাকবো। তো সাদা পরির ডিমগুলো ক্যান্ডেলিং করছি একটা একটা করে। 21টা ডিম যেহেতু আমার ক্যান্ডেলিং করতে হবে, একটু সময় লাগবে, ভিডিওটা একটু লং হবে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা ভিউ এবং কি একটা লাইক আমাকে কতটা নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা আমাকে এত দূর নিয়ে এসেছেন সাবস্ক্রাইব করে, তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আমি মুরগি বসানোর পর প্রত্যেকটা মুরগিকেই 5 দিনের দিন মুরগির ডিমগুলো আমি ক্যান্ডেলিং করি, কেননা দেখি যে কয়টা ডিমে ব্রণ এসেছে বা কয়টা ডিমে ব্রণ আসেনি। তো এটা আমি প্রতিনিয়তই করি। আপনারা যারা নাকি মুরগি দিয়ে ডিম কুচে বসাবেন তারা অবশ্যই এই কাজটা করবেন, তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন যে কয়টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে বা কয়টা ডিমে ব্রণ এসেছে বা আসেনি। তো আমার প্রত্যেকটা ডিমেই ব্রণ এসেছে, দেখতে পাচ্ছেন কালো কালো ভিতরে ফোঁটার মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ব্রণ। এবং কি কিছু কিছু ডিমে দেখবেন লাল রক্তের মতো রক টানা থাকে, ওটার ভিতরে ব্রণ আছে, বুঝতে পারবেন। তো অনেকেই বলেছিলেন বা আমিও ভেবেছিলাম, কেননা সাদা গলাচিলা মুরগিটা একটু ছোট টাইপের, কেননা বাচ্চা থেকে এটাকে আমি পালন করছি। এটার নিচে 21টা ডিম দেওয়া ভেবেছিলাম ভালো হয়নি বা ও সবগুলো ডিমকে দিতে পারবে না। কিন্তু আজকে 5 দিনের দিন যখন আমি ডিমগুলো ক্যান্ডেলিং করলাম, আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি দেখছি যে প্রত্যেকটা ডিমেই ব্রণ এসেছে আল্লাহর রহমতে। শুধু একটা ডিম আমার কাছে একটু কেমন যেন মনে হয়েছে ব্রণ আছে বা নেই, এরকম একটু আর কি দমন দমন লেগেছে, কিন্তু মনে হচ্ছে আছে আবার মনে হচ্ছে নেই একটাতে। আর 20টা ডিমেই আল্লাহর রহমতে ব্রণ আছে। এখন কথা হচ্ছে ও যদি ঠিক মতো দিতে না পারতো তাহলে প্রত্যেকটা ডিমে ব্রণ আসতো না। তো এর জন্য আমি একটা ডিমও কমাচ্ছি না, সবগুলো ডিমই রাখছি, যা হয় আর কি, যা বাচ্চা ফুটে বের হয় এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে তাই হবে। তো আমার ডিম ক্যান্ডেলিং করা শেষ হওয়ার পর মুরগিটাকে আমি ডিমের উপর বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।